সাগর, সেটা আসলে এই মুহূর্তে বলা খুবই কঠিন। হারিকেন বেরিল কিন্তু যেভাবে বারবাডোজে আঘাত আনার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। এটা নিশ্চিত করে বলা যায়। এখন হারিকেনটা আরেকটু সরে এসে ত্রিনিদাদের দিকে আসছে, এরকমটা শোনা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ত্রিনিদাদে আঘাত আনতে পারে। এবং ত্রিনিদাদে কিন্তু সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বাতাস। সুতরাং ঝড়ের প্রভাব যে অঞ্চলে আছে সেটা বোঝাই যাচ্ছে। এবং ভারতীয় দলের কথা যদি বলি, তারা তাদের পরিবার, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, অন্যান্য সাপোর্ট স্টাফ সহ প্রায় ৭০ জন হোটেল হিলটনে কিন্তু আটকা পড়েছে। আমরা যদি বলতে পারি হিলটন হোটেলটা একদম সমুদ্রের পারে, যে কারণে তাদের ভয়ের কারণটাও কিন্তু আরো বেশি ছিল। যদিও বারবাডোজে এই মুহূর্তে খুব যে ঝড়ের প্রভাব রয়েছে তা নয়, হালকা বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, বাতাস আছে কিছু কিছু। আর ত্রিনিদাদেও যদি বলি যে সেই একই অবস্থা। এবং সেন্ট ভিনসেন্টের অবস্থা জানি যে আমরা বেশ কিছু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপড়ে পড়েছে। বারবাডোজেও তাই, ত্রিনিদাদেও তাই। ত্রিনিদাদের সঙ্গে আরেকটা দ্বীপের নাম কিন্তু যোগ করা আছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। টোবাগোতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, অনেকগুলো বাড়ি ঘর কিন্তু ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ নেই সেন্ট ভিনসেন্ট এবং টোবাগোতে। বারবাডোজেও সেই সতর্কতা রয়েছে, ত্রিনিদাদেও সেই সতর্কতা রয়েছে। যদিও ঝড়ের প্রভাব কিছুটা কমে রেড অ্যালার্ট 4 থেকে 3-তে নামিয়ে আনা হয়েছে। সব মিলে যদি বলি যে ঝড়ের ক্ষয়ক্ষতি যেভাবে ভাবা হচ্ছিল, লাইফ থ্রেটনিং বলা হচ্ছিল, সেটা এখন পর্যন্ত হয়নি। কিন্তু ঝড়ের সম্ভাবনা কিংবা বড় শক্তি সেটা কিন্তু এখনো পুরোপুরি নিভে যায়নি। আরেকটা জিনিস বলতে পারি যে বারবাডোজের ব্রিজটাউন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রিনিদাদের পোর্ট অফ স্পেন এয়ারপোর্ট যেটা, সেটাও প্রায় বন্ধ। একটা দুটা ফ্লাইট ছাড়া কিন্তু আসলে সবই বন্ধ, সব ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। সেই বিচারে বলি যে এখনো সতর্ক রয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে দেখবেন যে এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে ত্রিনিদাদের সকাল থেকেই, এবং টানা বৃষ্টি, আকাশের কালো মেঘ দেখেই বুঝতে পারছেন যে এখানকার পরিস্থিতি। সেই বিচারে যদি বলি যে এখনো কিন্তু আসলে শঙ্কা কেটে গেছে সেটা বলা যাবে না। এবং আজকে থেকে আগামীকাল অর্থাৎ এই 24 ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এবং খুব সতর্কতার অবস্থায় রাখা হয়েছে। এবং বিমানবন্দর কবে খুলবে সেটা কিন্তু বলা হচ্ছে না। ভারতীয় দল প্রথমে চেয়েছিল যে নিউ ইয়র্ক যাবে, নিউ ইয়র্ক থেকে দুবাই, দুবাই থেকে দিল্লি, এইভাবে দেশে ফিরবে। কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে তারা চাচ্ছে যে একটা চার্টার্ড ফ্লাইটে সবাইকে নিয়ে দেশে ফিরে যেতে। যদিও চার্টার্ড ফ্লাইট আসতে হবে, সেই ফ্লাইটটা কিন্তু আসার ব্যবস্থা তারা এখন পর্যন্ত করতে পারেনি। সব মিলে এখানে একটা থমথমে অবস্থা। বাংলাদেশি সাংবাদিকরা আটকা পড়েছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল আটকা পড়েছে, ভারতীয় সাংবাদিকরাও আটকা পড়েছে। বিশ্বকাপের শেষ মুহূর্তে যারা ছিলেন ফাইনালে, তারা কিন্তু আসলে আটকে আছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কেউ বলতে পারছে না।